নবী বলেছেন, বান্দা উম্মত শোনো, তাওবা করো, তাওবা। তাওবা যদি করো, যে গুনাহ থেকে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে কোনো গুনাহই করে নাই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা করলে আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করে না, আমলনামায় যতগুলো গুনাহ ছিল আল্লাহ ওগুলাকে সওয়াব বানায়া দেয়। ও প্রিয় বন্ধু আমার, আল্লাহর মতো ক্ষমা করার এত কোয়ালিটি, এত যোগ্যতা কোনো মাখলুকের নাই। আপনাদের কালীগঞ্জ থানায় যদি কারো নামে ডাকাতির মামলা হয়, ওই ডাকাতির মামলায় জেল খাটে। জেল খাটার পরেও থানার যে তালিকা আছে, তার নামে যে মামলা হয়ে গেছে, জেল থেকে আসার পরে ওই খাতাটা কি আগুনে পড়াইয়া দেয়, পানিতে ভিজাইয়া দেয়? ওই ডাকাতের নাম কি কলম দিয়ে কেটে দেয়? অথচ লোকটা জেল খাটলো এবং সে জেলখানা থেকে তাওবা করে বের হলো, আমি আর কোনোদিন ডাকাতি করব না। সে লোকটা সত্যি ভালো হয়ে গেল, নামাজি হয়ে গেল, আর ডাকাতি করে না, কিন্তু তালিকায় নামটা এখনো আছে। আমার আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ গুনাহগারের তালিকায় নামটাই রাখে না। যদি আপনি আমি তাওবা করে না মরি, তাহলে কিন্তু উপায় নাই। আপনার আমলনামার একটা কবিরা গুনাহ আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যেতে পারে। রাসূলুল্লাহর সামনে হযরত ওমর বর্ণনা করছেন, এক ব্যক্তির ব্যাপারে বলা হলো ফুলানুন মুস্তাশহিদা, হুজুর অমুক ব্যক্তি যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। ফুলানুন মুস্তাশহিদা, অমুক যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। প্রিয় নবী বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ কাল্লাহা। তোমরা যাকে শহীদ বলছো, আমি নবী বলছি না, না, তার শাহাদাত কবুল হয় নাই। যুদ্ধের মাঠে মারা গেছে কিন্তু শাহাদাত কবুল হয় নাই, কারণ সে অমুক যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। ওই চাদর চুরি করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ কাল্লাহা। চুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমার কথা বলে না, জানেননি সগীরা না কবিরা? ইয়েস, কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ থেকে ওই সাহাবী হয়তো তাওবা